শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে 103। চিকেন স্নেকের কাছে ভারতের শক্তির বার্তা, সামরিক মহড়া, তিস্তা প্রহার বিশ্লেষণ। বিস্তারিত। গাজা উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 103 জনে। হামাস শাসিত গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার পক্ষ থেকে এই তথ্য জানা হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিস শহরে বাস্তুচ্যুতের আশ্রয় হিসেবে গড়ে ওঠা তাঁবুতে ইসরায়েলের বোমা হামলায় অন্তত 56 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। স্থানীয় মাসের হাসপাতালের বারান্দা জুড়ে আহতরা শুয়ে আছে এবং মর্গে জায়গার সংকট দেখা দিয়েছে। গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শহরেও প্রাণঘাতী হামলার চালানো হয়েছে, বিশেষ করে জাবালিয়া শরণার্থী শিবিরের একটি স্বাস্থ্যকেন্দ্র ও নামাজের হলে। হামলায় 13 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী এখনও কোনো মন্তব্য করেনি, তবে গাজায় স্থূল অভিযান বাড়ানোর প্রস্তুতির অংশ হিসেবে বোমা বর্ষণ জোরদার করেছে তারা। ইসরায়েল দাবি করেছে তাদের লক্ষ্য হামাসের যোদ্ধা ও অবকাঠামো। এই তীব্র পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। পাশাপাশি হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন যুদ্ধবিরতি জিম্মি বিনিময় চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 2023 সালের অক্টোবর থেকে এই পর্যন্ত ইসরায়েলের হামলায় 53,010 জনের প্রাণ গেছে। এছাড়াও যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে প্রায় 2,876 জন নিহত হয়েছেন। চিকেন স্নেকের কাছে ভারতের শক্তির বার্তা, সামরিক মহড়া, তিস্তা প্রহার বিশ্লেষণ। বিস্তারিত। ভারতের সাম্প্রতিক একটি বড় সামরিক মহড়া নিয়ে, যার নাম তিস্তা প্রহার। এই মহড়া অনুষ্ঠিত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের তিস্তা নদীর অববাহিকায় তিস্তা ফিল্ড ফেয়ারিং রেঞ্জে। বিশেষ জায়গাটা ভারতের চিকেন স্নেক নামেও পরিচিত। শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি, যা মাত্র 17 কিলোমিটার চওড়া একটি সরু পথ। এই করিডোর উত্তর পূর্ব ভারতকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে, তাই এর গুরুত্ব অপরিসীম। মহড়া পরিচালিত হয়েছে গত 8 থেকে 10 মে, যেখানে ভারতীয় সেনাবাহিনী তাদের যুদ্ধকালীন প্রস্তুতি এবং আধুনিক সামরিক দক্ষতা প্রদর্শন করেছে। গুয়াহাটিতে সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছে, তিস্তা প্রহার মহড়ার মূল লক্ষ্য ছিল নদী বিধৌত চ্যালেঞ্জিং পরিবেশে যৌথ কমব্যাট স্ট্র্যাটেজি প্রয়োগের দক্ষতা যাচাই করা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায় এই মহড়ায় ব্যবহার করা হয়েছে আধুনিক অস্ত্রশস্ত্র, আর্টিলারি, ট্যাঙ্ক, হেলিকপ্টার, সারফেস টু এয়ার মিসাইল এবং অত্যাধুনিক ড্রোন। সেনারা দ্রুত এবং পরিকল্পিতভাবে বিভিন্ন টেকনিক্যাল ড্রিল সম্পন্ন করেছে, যা তাদের সামরিক উৎকর্ষতা ও আধুনিকীকরণে স্পষ্ট প্রমাণ। দিল্লির এক সেনাবাহিনী সূত্র বলছে, তিস্তা প্রহার কোনো সাধারণ রুটিন মহড়া নয়, কারণ এত বড় আকারে নদীবিধৌত এলাকায় এমন মিশ্রিত শক্তির মহড়া সাম্প্রতিক কোনো সময় হয়নি। জিও পলিটিক্যাল বিশ্লেষক প্রিয়জিৎ দেব সরকার মনে করেন, এই মহড়ার মাধ্যমে ভারত প্রতিবেশী দেশগুলোর কাছে একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছে। তিনি বলেন, এই মহড়া শুধু সামরিক প্রস্তুতি নয়, এর মধ্যে রয়েছে একটি সূক্ষ্ম প্ররোচনা উপাদান, যা অবশ্যই বাংলাদেশ সহ এই অঞ্চলের কিছু দেশের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। তবে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, এই মহড়া শুধুমাত্র দেশের সুরক্ষা এবং সীমান্তে শত্রুদের যে কোনো হুমকির মোকাবিলায় প্রস্তুতি বৃদ্ধির অংশ। চিকেন স্নেক তাই শুধুমাত্র একটি ভূখণ্ড নয়, বরং ভারতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা। এই মহড়ার ফলে ভারতীয় সেনাবাহিনী তাদের যুদ্ধ ক্ষমতা আরও উন্নত করছে এবং প্রতিবেশীদের জন্য শক্তির একটি জোরালো মেসেজ প্রেরণ করেছে। আগামীকাল দিনে এই অঞ্চলের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি কিভাবে এগোবে তা সময় বলে দেবে। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।